আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? শুভ সকাল সবাইকে। শুভ সকাল জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। দেখতে পাচ্ছেন রংপুরে অনেক শীত। এই শীতের মধ্যে আমি ঘুম থেকে উঠে খালার ছাদে উঠে গেছি। উঠে একটু ভিডিও করলাম, কারণ এবছর শীত সেভাবে আমার সকালে দেখা হয়নি। খালার বাসায় এসে ঘুম থেকে যখন খুব সকালে উঠলাম, উঠে দেখছি প্রচুর শীত পড়েছে। তাই ভাবলাম একটু ভিডিও করি, আপনাদের সঙ্গে শেয়ার করি। আর এই ভিডিওটা বেশ কিছুদিন আগে আমি করেছি। এখন মোটামুটি শীত কিন্তু কমে গেছে। তো দেখেন গাছের পাতাগুলো শীতের পানি পড়ে একদম ভিজে গেছে, মনে হচ্ছে বৃষ্টি হয়েছে। এদিকে চাল বেয়ে বেয়ে পানি পড়ে দেখেন ছাদের মধ্যে পানি হয়ে গেছে। এগুলো সবগুলো শীতের পানি। তো শীতের মধ্যে কিন্তু উঠেছি ছাদে। বেশি একটা ঠান্ডা লাগছে না, শীত থাকলে কিন্তু ঠান্ডাটা একটু কমই লাগে। আজকে খালা ভাগ্নি মিলে আমরা একখানে যাব। ভাবলাম একটা ছোট্ট ব্লগ ভিডিও করি, আপনাদের সঙ্গে শেয়ার করি। আজকে আমি আর আমার ছোট খালা আমরা গিয়েছিলাম রংপুর কুটির শিল্প মেলাতে। তো ভাবলাম ভিডিওটা সকাল থেকে স্টার্ট করি, যেহেতু আজকে আমরা যাব। তো খালা ভাগ্নি মিলে আমরা কিন্তু মেলায় অলরেডি চলে আসছি, রংপুর গ্রামীণ কুটির শিল্প মেলায়। তো এখানে এই প্রথম এই মেলাটা আর কি হয়েছে, যার কারণে অনেক দূর দূরান্ত থেকে অনেকেই আসছে এই মেলাটা দেখতে। আর রংপুরে বেশ কিছুদিন পর আর কি মেলা হয়েছে, যার কারণে অনেক মানুষের ভিড় ছিল মেলার মধ্যে। মেলার টিকিট ছিল 20 টাকা। আর এই 20 টাকার টিকিটের মধ্যে প্রতিদিন মানুষ মোটরসাইকেল লাখ লাখ টাকার পুরস্কার লটারি জিতছে। তো দেখতে পেলেন এখন আমরা কিন্তু মেলার ভিতরে ঢুকে গেলাম। ঢুকে ডান বাম দিকে আর মাঝখানে অনেকগুলো জিনিসপত্রর দোকান আর কি বসেছে। তো যেরকম আর কি মেলা হয় ঠিক সেরকমই এই মেলাটা হয়েছে। আমি এক এক করে সবগুলো দোকানে ঢুকি, দেখি কি কি জিনিস উঠেছে। তো সেম যেমন মেলাতে সব কিছু উঠে ঠিক সেরকমই উঠেছে। 20 টাকা থেকে 30 টাকা এরকম কিছু পাওয়া যাচ্ছিলো এখানে। তারপর এখানে ব্যাগের দোকান ছিল, যেগুলো হাতে বানানো ব্যাগ, সেগুলো ছিল। তো সব কিছু অনেক ভালো লেগেছে আমার কাছে। তো আমরা যেহেতু খালাভাগ্নি গিয়েছিলাম, আমরা কোনো প্ল্যান ছাড়াই গিয়েছি। আমরা কিন্তু কোনো কিছুই কিনিনি, শুধু টুকটাক কয়েকটা জিনিস কিনে আমরা মেলাটা ঘুরেই চলে আসছি, কারণ অনেক শীত ছিল। সন্ধ্যার পরপরেই আমরা চলে আসি, কারণ শীত অনেক। আর আমাদের বাসা থেকে মেলাটা কিন্তু অনেক দূরেই। তো মেলাটা ঠিক আমার নানা বাসার এলাকায় নিষ্পেদগঞ্জ। তো নিষ্পেদগঞ্জ পার হয়ে আর্মি ক্যান্টনমেন্ট আছে। এটা প্রয়াস সেনা বলে, এটাকে পার্ক বলে। সেখানে এই মেলাটা হচ্ছে। এখানে অনেক সুন্দর ভ্যারাইটিস চুড়ি ছিল। তো একটু ভিডিও করে দিলাম, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যারা এখনও এই মেলাটি যাননি, অবশ্যই আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। মেলাটি কিন্তু 26 তারিখ থেকে শুরু হয়েছে আর 1 মাস থাকবে। 26 তারিখেই শেষ হবে, মানে ফেব্রুয়ারি মাসের 26 তারিখে এই মেলাটি শেষ হয়ে যাবে। এদিকে স্যান্ডেলের দোকান ছিল, প্রচুর স্যান্ডেল এই দোকানের মধ্যে ছিল। মেলার মধ্যে মোট 2টা স্যান্ডেলের দোকান ছিল, তার মধ্যে প্রথম দোকানটা ছিল এটা। এদিকে আপনারা পেয়ে যাবেন 150 টাকা থেকে শুরু করে হেজাবগুলো অনেক সুন্দর ছিল, অনেক আরামদায়ক ছিল। যদিও বা আমি একটা চয়েস করে পরে সমস্যা বের হওয়ার কারণে নেওয়া হয়নি। আর হাঁটতে হাঁটতে দেখবেন দোকান শেষে যত বড় এই সেনা প্রয়াস পার্কটা, তত দূর এনারা অনেক সুন্দরভাবে মেলার অ্যারেঞ্জমেন্ট করেছিল। দেখতে পাচ্ছেন চোখ যত দূরে যাচ্ছে, মেলা কিন্তু অনেক বড় এরিয়া জুড়ে এই মেলাটা হয়েছে। তো আমরা যতই হাঁটছি মেলা বাড়তেই ছিল, মানে অনেক আর কি জায়গা জুড়ে এই মেলাটা আর কি হয়েছে। এদিকে পাশেই ছিল চরকি, আর একটু সামনে হেঁটে গেলে দোলনা, তারপর বাচ্চাদের অনেক ধরনের রাইডস ছিল এই মেলার মধ্যে। তো আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে যে এই প্রথম আমি এত বড় একটা মেলাতে গিয়েছি, যে এত বড় আর কি
জায়গা জুড়ে এই মেলাটা হয়েছিল। আর অনেক কিন্তু মানুষের ভিড় ছিল মেলার মধ্যে। যত রাত হচ্ছিল তত কিন্তু ভিড়টা আরও বেশি বাড়ছিল। এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা সুইমিং পুল টাইপের করেছিল, আর উপর দিয়ে একটা ব্রিজ করেছে। এটা আমার কাছে অনেক ভালো লাগছিল। আর এটা রাতে মানে আর কি সন্ধ্যার পর এটা দেখতে আরও বেশি সুন্দর ছিল। তো আমরা খালা ভাগ্নি মিলে এখন কিন্তু এই ব্রিজের উপর দিয়ে হেঁটে যাব, আর হচ্ছে সুন্দর করে একটা ভিডিও করে নেব, দেখতে পাচ্ছেন। তো আমাদের সঙ্গে কিন্তু আরেকটা হচ্ছে আপু গিয়েছিল, সে আমাদেরকে হচ্ছে ভিডিওটা করে দিয়েছে, দেখতে পাচ্ছেন। তো আমরা এখন সুন্দরভাবে হচ্ছে ভিডিওটা করে নিলাম। তো যেটা হয়েছে সেটা আলহামদুলিল্লাহ অনেক ভালোই হয়েছে। এখন আমরা মেলার ওই প্রান্তে যাব, এই ব্রিজ দুটা পার হয়ে। তো এপাশে একটা ব্রিজ, ওপাশে একটা ব্রিজ। তো আমরা হচ্ছে এই ব্রিজটা দিয়েই হেঁটে যাচ্ছিলাম। আর দেখেন ব্রিজ দুটো অনেক সুন্দর করেছে, আর এটা রাতের মধ্যে আরও বেশি সুন্দর লাগে দেখতে। তো এখন আমরা ব্রিজ পার হয়ে মেলার ওই পাশে যাব। ওই পাশে হচ্ছে অনেক কিছু আছে। মেলার পুরো ভিডিও অবশ্যই আপনারা পুরো দেখবেন। আর মেলার ভিডিওটা কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানাবেন। আর যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন প্লিজ সবাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ সবাই ফেসবুক পেজটি ফলো করে দিবেন। এদিকে মেলার মধ্যে প্রচুর খাবারের দোকান ছিল, ডানে বামে মানে সবখানেই খালি শুধু খাবারের দোকান আর খাবারের দোকান। তো এই সাইডে মেলার মধ্যে ছিল হচ্ছে মোটরসাইকেল আর হচ্ছে কার খেলা, যেটা দেখার জন্য উপচে পড়া ভিড় ছিল। তো যদিও বা আমরা এখানে উঠতে পারিনি অনেক ভিড় থাকার কারণে, আর যদি উঠতাম তাহলে অনেক দেরি হয়ে যেত। আর এদিকে একটা টেডি ছিল এই মোটরসাইকেল কার খেলার সামনে। তো এখানে অনেক ছোট বাচ্চারা বড় মানুষ সবাই এই টেডিকে দেখে অনেক খুশি হয়েছিল। আর টেডিটা হচ্ছে আমাদেরকে নেচে নেচে দেখাচ্ছিল। ওখানে যেহেতু অনেক সাউন্ড ছিল তাই আমরা পাশে চলে আসছি। পাশে হচ্ছেন আর একটা বড় নাগরদোলা, যেখানে আমি উঠেছিলাম। দেখতে পাচ্ছেন নাগরদোলাটা কত স্পিডে চলছে। পাশেই দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা স্টেজ করেছে, যেখানে হচ্ছে সন্ধ্যার পর অনেক সুন্দর সুন্দর নাচ গান অনুষ্ঠান হয়ে থাকে। প্রথম দিন মেলার উদ্বোধন হয়েছিল যখন, তখন নায়িকা পূজা চেরি এসেছিল, চিত্রনায়িকা। তো আমরা তো আসিনি। এদিকে হচ্ছে যেগুলো হচ্ছে লটারির টিকিট কাটে সেগুলো ওখানে পুরস্কার বিতরণ করা হয়। এখন আমি হচ্ছে নাগরদোলার মধ্যে উঠে যাব, দেখতে পাচ্ছেন। আমাকে কিন্তু অনেক ভালো লাগে এই নাগরদোলার মধ্যে উঠতে। আর হচ্ছে দোলনার মধ্যে এখানে জনপ্রতি টিকিট ছিল 50 টাকা করে। এই তো আমি উঠে গেলাম, এখন হচ্ছে নাগরদোলাটি ঘুরছে। খালা যেহেতু ভয় পাই তাই হচ্ছে খালা আমার সঙ্গে উঠেনি, আমি একাই উঠেছি, দেখতে পাচ্ছেন। এদিকে কিছুক্ষণ যেতেই দেখছি অনেক সুন্দর হচ্ছে বাচ্চাদের জন্য সুইমিং পুল টাইপের করে এখানে হচ্ছে গাড়ি চালার ব্যবস্থা করে দিয়েছিল, নৌকা টাইপের, দেখতে পাচ্ছেন। এটার জনপ্রতি টিকিট মেবি ছিল 100 টাকা করে। এদিকে হচ্ছে হাঁটতে হাঁটতে মেলার হচ্ছে মেন আকর্ষণ যেটা ছিল সার্কাস, সেটাও কিন্তু এখানে। তো আমি কখনো হচ্ছে দেখিনি সার্কাস, তো খুব ছোটোবেলায় দেখেছিলাম একবার, সেটা আমি ভুলে গিয়েছি। তো এখানে দেখেন সার্কাস কিন্তু নিয়ে এসেছে মেলার মধ্যে, যার কারণে মেলায় আরও বেশি ভিড় হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন সার্কাসের মধ্যে কি কি থাকবে আর কত টাকা টিকিট। তো আমি যেহেতু আমরা ঢুকিনি তাই আমি আর এখানে দেখিনি কয় টাকা না কয় টাকা। তো এখন আমরা মেলার ঠিক শেষ প্রান্তে চলে এসেছি দেখতে যে এদিকে কী আছে। তো আমরা আর বেশি দূর যাইনি, এখানে খাবার দাবারের দোকান ছিল দেখে আমরা ব্যাক হয়ে গিয়েছিলাম। এদিকে দেখতে পাচ্ছেন জাগোবাহী কুন্টে সবাই দিয়ে একটা হচ্ছে গরুর গাড়ি করেছে, এটা এখনও ইনকমপ্লিট ছিল। পরে হচ্ছে আমরা হচ্ছে দেখিনি, আমরা পরবর্তীতে অনেকেই ভিডিও ছাড়ার পর আমি দেখেছি বা ছবি ছাড়ার পর দেখেছি এটা অনেক সুন্দর করে সাজিয়েছে। তো আমার খালার আমি এখানে ছবি উঠায় নিলাম আর একটু ভিডিও করে নিলাম। মেলার মধ্যে কিন্তু নামাজের স্থানও ছিল, একটা মসজিদের মতো করেছে, অনেক সুন্দর লাগেছে এই জিনিসটা আমার কাছে। এখন খালার আমি সন্ধ্যা যেহেতু হয়ে গেছে তাই দুজনে হচ্ছে ঢাকার দই ফুচকা অ্যান্ড কাবাব হাউজে হচ্ছে ফুচকা আর হচ্ছে চটপটি খেয়ে আমরা বাসা চলে আসি। যদিও বা এখানকার ফুচকা চটপটি বাজে ছিল। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।